বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিভাইস রয়েছে। এর মধ্যে উপরে যে 4টি ডিভাইস রয়েছে তা হচ্ছে ওএনইউ বা অনু, আর নিচে যে 2টি ডিভাইস রয়েছে এটি হচ্ছে নেটওয়ার্ক সুইচ। তো আজকে আপনাদের সাথে মূলত কথা বলবো বর্তমান সময়ে আমাদের দেশে যে ইন্টারনেটের সার্ফিং সিস্টেম বা আমরা যেভাবে ইন্টারনেট ব্যবহার করে থাকি তার দুটি জনপ্রিয় মাধ্যম নিয়ে, অর্থাৎ একটি হচ্ছে ওএনইউ বা পন নেটওয়ার্ক নিয়ে, আরেকটি হচ্ছে মূলত সুইচ বা আগের যে ভার্সনগুলো ছিল, অর্থাৎ আমরা আগে যেভাবে ক্যাট 5 এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতাম তার সকল কিছু নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। মূলত একটা আইএসপি থেকে প্রদত্ত যেই আপনার সিগন্যালটি রয়েছে সেটি আমাদের ঘর পর্যন্ত কিভাবে পৌঁছায়, পাশাপাশি কোন ওএনইউ বা কোন ডিভাইসগুলো আপনারা ব্যবহার করলে ভালো স্টেবল ইন্টারনেট পেতে পারেন। তাই বলবো ভিডিওটি না টেনে টেনে দেখুন, অর্থাৎ যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন। তাই বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকেন, একদম অনু থেকে শুরু করে আমাদের যেই ওয়েলটি থেকে কিভাবে কানেক্টিভিটি আমাদের ঘর পর্যন্ত পৌঁছায় সকল কিছু নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গে আছি বরাবরের মতোই রাসেল, দেখছেন যথারীতি আইটি কেয়ার অ্যান্ড মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো শুরুতেই যদি আমরা একটু নেটওয়ার্কের পিছন দিকে যাই, অর্থাৎ আমরা ব্রডব্যান্ড যখন থেকে ব্যবহার করা শুরু করেছি আমাদের দেশে, তখন আমরা কিভাবে ব্যবহার করতাম? মূলত একটি ফাইবার অপটিক বা ক্যাট 5 এর মাধ্যমে বা ক্যাট 6 এর মাধ্যমে আমাদের ঘরে ইন্টারনেট পৌঁছাতো। সেখান থেকে আমরা রাউটারে সরাসরি কানেক্টিভিটি দিয়ে কিন্তু আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারতাম। রয়েছে অর্থাৎ পিছনে যে ব্যাকবোনটি রয়েছে সেখানে কিন্তু নানা মেকানিজম কাজ করতো। সেখানে যে বিষয়টি ছিল সেখানে তখন ব্যবহার হতো একটি সরাসরি মাইক্রোটিক থেকে একটি এমসির মাধ্যমে একটি লিঙ্ক সরাসরি চলে আসতো আমাদের বিল্ডিং বা আমাদের পাড়া মহল্লায়। সেখানে যে কোনো একটি ইলেকট্রিসিটির পোলে থাকতো একটি বক্স, সেই বক্সের মধ্যে থাকতো নেটওয়ার্ক সুইচ এবং আরও একটি এমসি। সেই এমসি থেকে অর্থাৎ মিডিয়া কনভার্টার থেকে সরাসরি ইন্টারনেট চলে যেত সুইচে, এবং সুইচ থেকে স্প্লিট করে বিভিন্ন বাসায় বা বিভিন্ন অফিসে ইন্টারনেটকে সার্ভ করা হতো, অর্থাৎ ডিস্ট্রিবিউশন করা হতো। এগুলো করতো মূলত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। কিন্তু সেই দিন কিন্তু পাড়ি দিয়ে চলে গিয়েছে, কেননা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা কিন্তু অনেকে হয়তো বা জানেন যে পন নেটওয়ার্ক কিন্তু একদম অত্যাধুনিক একটি নেটওয়ার্ক। পৃথিবীর উন্নতশীল দেশগুলোতে এই নেটওয়ার্কটি অনেক পুরাতন হলে আমাদের দেশে কিন্তু এই নেটওয়ার্কটি অতটা যে নতুন সেটা কিন্তু না, কারণ এই টেকনোলজি টপোলজিটি কিন্তু মোটামুটি 90-এর পর থেকেই বিভিন্ন দেশে প্রচলিত। আর বর্তমান সময় আমরা যে টেকনোলজিতে ইন্টারনেট ব্যবহার করে থাকি তা ব্যবহার করে থাকি মূলত এরকম অনুর মাধ্যমে। আমাদের দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 2টি অনু, এখানে রয়েছে একটি অনু, পাশাপাশি কিন্তু আমার এখানে আরও একটি অনু রয়েছে। তো আমরা মূলত এই অনুগুলোর মাধ্যমে এখন ইন্টারনেট ব্যবহার করে থাকি। তো এটার পিছনের ব্যাকবোনটা কিভাবে কাজ করে, অর্থাৎ পেছন যে সাইটটি রয়েছে সেটি মূলত কিভাবে কাজ করে সেটি এখন আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। অর্থাৎ ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো কিন্তু একটি ডিভাইস ব্যবহার করে থাকে মূলত ব্রডব্যান্ড ইউজারকে কন্ট্রোল করার জন্য। সেগুলোকে বলা হয় ব্রডব্যান্ড কন্ট্রোলার বা মাইক্রোটিকের সিসিআর নামে অনেকে চিনে থাকবেন। তো এই সিসিআর থেকে সরাসরি একটি কানেকশন চলে যায় ওএলটি নামক একটি ডিভাইসে। মূলত এই ডিভাইসটির কাজ হচ্ছে এই অনুগুলোকে, অর্থাৎ এই অনুগুলোকে কোঅর্ডিনেট করা, অর্থাৎ কি সিগন্যাল আসছে বা কি সিগন্যাল প্রেরণ করতে হবে বা গ্রহণ করতে হবে সেই যে কাজটি করা তা করে থাকে মূলত এই ওএলটি ডিভাইসটি। আর এই ওএলটি ডিভাইসের মধ্যে লাগানো থাকে একটি পন মডিউলার। সেই মডিউলার থেকে সরাসরি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে চলে আসে আমাদের ঘর পর্যন্ত সিগন্যাল। কিভাবে? সরাসরি একটি ক্যাবেল কিন্তু আমাদের বিল্ডিং বা পাড়া মহল্লা একটি অপটিক্যাল ফাইবার চলে আসছে, এবং আমাদের যে মহল্লায় আপনার একটি কানেক্টিভিটি চলে আসলো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, সেই ক্যাবেলটির মাথায় থাকবে একটি স্প্লিটার, যেটাকে অপটিক্যাল স্প্লিটার বলা হয় অথবা বিম স্প্লিটারও বলা হয়, বিভিন্ন নামে এটিকে ডাকা হয়। কেননা এটা কিন্তু মূলত একটি আলোক যে রশ্মিটি রয়েছে সেটিকে একটি স্প্লিট করে থাকে, অর্থাৎ একটি আলোক রশ্মিকে বিভিন্ন আলোক রশ্মিতে স্প্লিট করে কি করে বিভিন্ন ফাইবারের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন অপটিক্যাল ফাইবারের মাধ্যমে চলে আসে আমাদের ঘরে কালো যে তারগুলো রয়েছে সেগুলো। তো সেগুলো আসার পরবর্তীতে তার মাথায় থাকে একটি টিজে বক্স, অর্থাৎ সেই অপটিক্যাল যে ফাইবারটি রয়েছে তার মাথায় থাকে একটি টিজে বক্স। সেই বক্সের মধ্যে কি হয়, যেটাকে মূলত প্যাসকোড বলা হয়, সেই প্যাসকোডের মাধ্যমে প্যাসকোডের সাথে জোড়া দিয়ে দেওয়া হয়। জোড়া দেওয়ার পরবর্তীতে সেখান থেকে সরাসরি সেই যে প্যাসকোডটি রয়েছে সেই কর্ডের অংশ, অর্থাৎ লাস্টের যে মাথাটা লাগে, এরকম যে অনুগুলো থাকে সেই অনুগুলোর এই অংশে, অর্থাৎ এই পন নামে যে অপশনটি রয়েছে সেই পনের মধ্যে এসে ঢুকে যায়। এবং এখান থেকে আমরা কি করে থাকি, এখান থেকে একটি রাউটারের মাধ্যমে অ্যাক্সেস করে থাকি, বা সরাসরি আমরা যে এখানে ল্যান্ড পোর্টটি থাকে বিভিন্ন অনুর, সেই অনুর ল্যান্ড পোর্টের মাধ্যমে আমাদের যেই ডেস্টিনেশন ডিভাইস রাউটার বা সরাসরি কম্পিউটার যাই হোক না কেন সেখানে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করে থাকি। তো এখন কথা হচ্ছে এখানে তাহলে অনুর ভূমিকা কতটুকু? এখানে কিন্তু অনুর ভূমিকা বিশাল একটি জায়গা জুড়ে থাকে। আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অনু রয়েছে, এটি কিন্তু কোনো নাম ছাড়া, কোনো ব্র্যান্ডিং ছাড়া। এটি মূলত কোন কোম্পানির অনু সেটা আমিও জানি না, এটা আমাকে দিয়েছিল আইএসপি। আমি আপনাদেরকে যদি এক ঝলক এটিকে একটু খুলে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই নাম ছাড়া একটি কোম্পানি। আমার কাছে মূলত কিন্তু 2টি অনু রয়েছে এরকম ব্র্যান্ডের, এটা কিন্তু কোনো ধরনের নাম বা কোনো ব্র্যান্ডিং নেই।
এটি মূলত একটি ইপন অণু, কারণ আমার নেটওয়ার্ক যেটি সেটি হচ্ছে ইপন দ্বারা পরিচালিত হচ্ছে। এখন ইপন, জিপন, এক্সপন বিভিন্ন ভার্সনের কিন্তু বাজারে অণু কিনতে পাওয়া যায়, তাই অবশ্যই বলবো অবশ্যই আপনার যে ডিজায়ার্ড অণুটি দরকার সেটাই মূলত কিনবেন। যদিও এখন বাজারে কিন্তু নানান ধরনের অণু রয়েছে, যেরকম এরকম একটি অণু স্মার্ট টেকনোলজি আমদানিকৃত একটি অণু। আর আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বেস্ট একটি অণু, অর্থাৎ এটি হচ্ছে বাজারের বেস্ট একটি অণু। এটি হচ্ছে বিডিকম কোম্পানির একটি অণু। বাংলাদেশে যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে সবাই বলবে যে এই অণুটি বেস্ট। আপনার বিডিকমের যে অণুটি রয়েছে এই অণুটি বেস্ট। কথা বলছিলাম এরকম একটি আননন ব্র্যান্ডিং অণু নিয়ে। হয়তোবা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে জিনিসটি কেমন, এটা কিন্তু মূলত এরকম হয়ে থাকে আপনার অণুগুলোর ভিতরে সার্কিট। আর আপনাদেরকে একবারে খুলে দেখাই, তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত একটি অণুর অংশ বিশেষ, এটা হচ্ছে অণুর একটি সার্কিট। এর মধ্যে সাধারণত প্রত্যেকটা অণুতে একই রকম সিস্টেমই থেকে থাকে। একটা হচ্ছে পাওয়ার কানেক্টর থেকে থাকে, আরেকটি থাকে হচ্ছে আপনার ল্যান পোর্ট, আরও একটি থাকবে রিসেট বাটন, এর সাথে থাকবে একটি পন, আর যে প্যাস করে যে মাথাটি এসে লাগবে এই পন পোর্টটি আর কি, এরকম পোর্টই থাকবে প্রত্যেকটা অণুর মধ্যেই। তো এখন কথা হচ্ছে আমরা কেন সেই সুইচ, অর্থাৎ আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো সুইচ রয়েছে, যেরকম সুইচ বাদ দিয়ে আমরা কেন পন এই টেকনোলজিতে চলে আসলাম, অর্থাৎ পন যে টপোলজিটি রয়েছে সেখানে কেন শিফট করলাম। এর অন্যতম কারণ হচ্ছে ল্যাটেন্সি ফ্রি ইন্টারনেট এবং প্রমিজেবল ইন্টারনেট। আপনাকে এখানে কোনো পাওয়ারের ব্যবহার হচ্ছে না, অর্থাৎ যখন আমাদের সুইচ মডিউলটি ছিল তখন কিন্তু প্রত্যেকটি সুইচে ইলেকট্রিসিটি প্রোভাইড করতে হতো। আর এখন যে ফাইবার অপটিকের মাধ্যমে সরাসরি আমাদের অণু পর্যন্ত যে ইন্টারনেট সার্ভ হয় তা কিন্তু মোটামুটি 40 কিলোমিটার পর্যন্ত কোনো ধরনের পাওয়ার ছাড়াই ফাইবার অপটিক সরাসরি সিগন্যাল প্রদান করতে পারে। তো এখানে বিষয়টি হচ্ছে এখানে একটু পরপর সুইচ বসাতে হতো, যেখানে আপনি নেটওয়ার্ক একটি স্প্লিট করুন না কেন সেখানে আপনাকে একটি সুইচ দিতে হতো। এখন কিন্তু সেই ধরনের হ্যাসেল নেই, সরাসরি ফাইবার স্প্লিটারের মাধ্যমে আপনার ঘর পর্যন্ত ফাইবার অপটিক পৌঁছাচ্ছে এবং তার মাথায় অণুর মাধ্যমে আমরা হ্যাসেল ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারছি। তো এই হচ্ছে মূলত পন নেটওয়ার্কের একটি বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আপনারা যদি অনেকেই জানতে চান যে আমার কাছে মূলত কোন অণুগুলো ভালো লাগে, আপনাদেরকে আমি সাজেস্ট করবো নির্দ্বিধায় বিডিকমের এই অণুটি নিতে পারেন। এই অণুটি বেস্ট অণু আমার কাছে মনে হয়েছে, কারণ এই অণুতে আমি কোনো ধরনের ঝামেলা পাইনি, ল্যাটেন্সি একদম কম পাওয়া যায় এবং হ্যাঙ্গিংয়ের কোনো ধরনের সমস্যা নেই, অর্থাৎ হ্যাং কিন্তু একদমই করে না। আমার কাছে আরও একটি অণু দেখতে পাচ্ছেন, এখানে আরও একটি অণু রয়েছে, এই অণুটিও কিন্তু মোটামুটি অনেক ভালো। এটি আমদানি করা কি স্মার্ট টেকনোলজি, এই অণুটিও আপনারা ব্যবহার করতে পারেন। এটা আর বিডিকমের এই অণুটির দাম হচ্ছে 1050 টাকা, আর এই অণুটির দাম হচ্ছে 1250 টাকা। তবে আমার কাছে ওভারঅল এই অণুর চাইতে কিন্তু এই বিডিকমের এই অণুটি ভালো হয়েছে। এছাড়াও কিন্তু আপনারা চাইলে ভিসলের অণু ব্যবহার করতে পারেন, সেই অণুগুলো মোটামুটি ভালো স্টেবল কানেক্টিভিটি দেয়। আর এখন বর্তমান সময় হুয়াওয়ের অণু আমি আপনাদেরকে একদমই না নেওয়ার জন্য রিকোয়েস্ট করব, কারণ আমি নিজে বাজার যাচাই বাছাই করে যতটুকু দেখেছি হুয়াওয়ের অণু আমি একটা দোকানে কিনতে গিয়েছিলাম, সেখানে যেটা দেখলাম অণুটি মানে হাতে নেওয়ার আগে ক্যাচিং মনে হয় খুলে যাচ্ছে। তার মানে কি সেগুলো রিফাবরিশ, সেগুলোর মধ্যে নতুন বা পুরাতন সার্কিটগুলো ঢুকিয়ে শুধুমাত্র ফ্রেমওয়্যার আপডেট দিয়ে সেগুলো বাজারে ছাড়া হচ্ছে। তাই বলবো এই বিডিকমের এই অণুগুলো নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন, যদিও এই অণুগুলো কিন্তু বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে না। তার পরিপ্রেক্ষিতে আপনারা ভিসল অথবা এই স্মার্ট টেকনোলজির এই অণুটি ব্যবহার করতে পারেন। তো এই ছিল মূলত বিষয়, আর আজকে আর কথা বাড়াচ্ছি না। হয়তোবা আশা করি বুঝতে পেরেছেন যে পন নেটওয়ার্ক কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের নেটওয়ার্ক সেগমেন্টে, কেননা আমরা কিন্তু ডে বাই ডে ইন্টারনেট যে সার্ফিং টেকনোলজিগুলো সেগুলো কিন্তু উন্নত হচ্ছে, পাশাপাশি আমাদেরও কিন্তু ব্যান্ডউইথ প্রচুর পরিমাণে লাগছে এখন, পাশাপাশি আমরা অনেকে গেমিং করছি, গেমিংয়ের জন্য কিন্তু আমাদের স্টেবল ইন্টারনেট অবশ্যই প্রয়োজন হচ্ছে। তার জন্য অবশ্যই ইন্টারনেট নেওয়ার আগে এরকম একটি পন নেটওয়ার্ক দ্বারা গঠনকৃত যে সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে তাদের ইন্টারনেট নেওয়ার সুযোগ যদি থাকে সেগুলো ব্যবহার করুন, সেক্ষেত্রে ল্যাটেন্সি ফ্রি এবং ঝামেলাবিহীন ইন্টারনেট আপনারা সার্ভ করতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিও, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। রাশিদুল হাসান রাসেল, সাইনিং আউট।